তো আজকে হচ্ছে ডে 4 এবং প্রবলেম হচ্ছে 26 নাম্বার প্রবলেম সলভ করব। আমরা দেখতে দেখতে অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলছি, আর লাস্ট একটা আছে, তাহলে আমাদের পুরো ফুল মান্থের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো হচ্ছে আমরা প্রবলেম সলভ শুরু করে দিই। তো প্রবলেম সলভগুলো একদম আমার লিস্ট আকারে পোর্টফোলিওতে দেওয়া আছে, সেখানে অবশ্যই অ্যাক্সেস করে নেবেন আপনারা। এই তো আমার যদি কোনো আপডেট থাকে বা কোনো কিছু থাকে, সেটা আমি তো ইউটিউবের পোস্টে, কমিউনিটি পোস্টেও আমি বলে দিই। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, ওখানেও বলে দিই। এই তো, এছাড়া ভিডিওতে তো বলতেইছি আমি মাঝে মাঝেই বলি। আচ্ছা, এটা একটু কমেন্ট করে দিয়েছে, কমেন্ট পরে করবো না, সমস্যা নেই। তো হচ্ছে আমি স্ক্রিনে চলে আসি। ওকে, তো এখন হচ্ছে আমি একটা নতুন ফোল্ডার খুলবো, day25.c, সরি 26.c। আমরা 26 নম্বর প্রবলেম সলভ করব। 26 নম্বর প্রবলেমটা দেখি কি বলছে। ওকে, এটা নাকি ইন্টারেস্টিং। ছোটোবেলায় আমরা হচ্ছে 3-এর নামতা পড়ছি না, 2-এর নামতা পড়ছি না। তো আমরা হচ্ছে এবার কম্পিউটারকে দিয়ে সেই কাজ করাবো। 3-এর নামতা, 2-এর নামতা, 1-এর নামতা এগুলো লেখাবো। ঠিক আছে? তো আরে কপি করতে পারতেছি না। হ্যাঁ, ঠিক আছে এবার। তো কপি করছি, এবার হচ্ছে আমি প্রবলেমটা এখানে পেস্ট করে দিলাম। অবশ্যই ওয়ার্ড র্যাপ করবো। ওকে, এখন হচ্ছে বলছে ইউজার উইল ইনপুট আ নাম্বার দে অ্যান্ড ইউ হ্যাভ টু জেনারেট দ্য মাল্টিপ্লিকেশন টেবল দ্যাট অফ দ্যাট নাম্বার। ওকে, মাল্টিপ্লিকেশন টেবল, ওই যে গুণের নামতা। তো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, আমাদের যে বয়লার কোড সেটা লিখবো। ডট এইচ ইন্ট মেইন ফাংশনও দিয়ে দিলাম, মেইন ফাংশনও ডিক্লেয়ার করলাম। এবার হচ্ছে রিটার্ন জিরো, রিটার্ন জিরো। তো এখন হচ্ছে ইউজার উইল ইনপুট নাম্বার, তার মানে কি আমাকে হচ্ছে একটা নাম্বার ডিফাইন করে দিতে হবে। ইন্টিজার, সরি, হচ্ছে ইনপুট আর নাম্বার, তো নাম দিলাম। নাম দেওয়ার পর দেন হচ্ছে বললাম কি printf এন্টার ভ্যালু। আচ্ছা, ভ্যালু, ঠিক আছে, এন্টার ভ্যালু। দেন হচ্ছে স্ক্যানএফ করব। স্ক্যানএফ করে কি বলবো যে পার্সেন্ট ডি, অবশ্যই পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট নাম। ওকে, এই তো হয়ে গেছে। এবার হচ্ছে এটা দেওয়া উচিত আর কি, এটা খেয়াল করিনি। ওকে, এখন বলছে যে ইউজার উইল ইনপুট আ নাম্বার অ্যান্ড ইউ হ্যাভ টু জেনারেট দ্য মাল্টিপ্লিকেশন টেবল অফ দ্যাট নাম্বার। মাল্টিপ্লিকেশন টেবল অফ দ্যাট নাম্বার, আচ্ছা। তাহলে আমাকে ফর লুপ অবশ্যই ইউজ কর, মানে আমাদের লুপ ইউজ করতে হবে। ফর লুপে যে ইউজ করতে হবে এমনটা না, ফর লুপ হচ্ছে সব দিক থেকে বেস্ট। তো ইন্ট আই, এবং হচ্ছে আই কত পর্যন্ত চলবে, ইন্ট আই ইকোয়ালস টু জিরো। জিরো থেকে কত পর্যন্ত চলবে, জিরো থেকে চলবে হচ্ছে 10 পর্যন্ত, ইকুয়াল টু 10। জিরো থেকে 10 পর্যন্ত চলবে, আমরা হচ্ছে 10 পর্যন্তই তো নামটা প্রিন্ট করি, তাই না? সেজন্য আমি হচ্ছে 10 পর্যন্তই দিলাম। আই হচ্ছে ইনক্রিমেন্ট হবে তখন। ওকে, এবার হচ্ছে কি করব আমরা, প্রিন্ট, প্রিন্ট করব প্রত্যেকটা বারই, হচ্ছে প্রত্যেকটা বার প্রিন্ট করব। কি প্রিন্ট করব, প্রিন্ট করব হচ্ছে মানে আমরা যে নামটা দিলাম সেই নামের ভ্যালুটা প্রিন্ট করব। তারপরে গুণ, মানে এক্স দিছে এখানে বড় হাতের এক্স, গুণ বুঝাইতে এখানে কিন্তু কোনো অপারেশন চলতেছে না। এখানে যা দিব এখানে জাস্ট খালি প্রিন্ট করবে। ঠিক আছে, কোনো অপারেশন বা সামথিং কিছু হবে না। ঠিক আছে, ইকুয়ালস টু পার্সেন্ট ডি। তো এখন ডিফাইন করে দিই কোন পার্সেন্ট ডি কোনটা। প্রথম পার্সেন্ট ডি হবে হচ্ছে আমাদের ইউজারের নামটা, পরের পার্সেন্ট ডি হবে হচ্ছে কি আই, না আই, মানে যে 1 2 3 4 হইতেছে সেটা, এবং পরেরটা হবে কি যে গুণ করতেছি সেটা। তো সেজন্য আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে, আচ্ছা গুণ করতেছি তো তো এখানে কিন্তু ডিরেক্টলি দেওয়া যায়, জানেন কি? এটা কি জানতেন? এখানে ডিরেক্টলি দেওয়া যায়, আমি কিন্তু নাম গুণ আই করতে পারি, করা যায় কিন্তু। এটা কি জানতেন কিনা সেটা কমেন্ট বক্সে দিবেন, যে এইভাবে কি এইভাবে হয়তো জানতেন না বা সামথিং, বা এটা জানতাম। আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাকে, ঠিক আছে? তো এই আর কি। ওকে, তো আপনারা বলবেন কিন্তু যে এটা জানতেন কিনা। প্রিন্টের ভিতরে কিন্তু এই জায়গাটায়, অর্থাৎ কমার পরে, এবং এই যে এই কি বলে এটাকে, কোলন, সরি কোলন আরে কোটেশন, কোটেশন, ঠিক আছে?
এরপরে হচ্ছে যে এইটা ডিক্লেয়ার করা যায় অর্থাৎ অপারেশন করা যেটা জানতেন কিনা সেটা আমাকে বলবেন, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে দিলাম, মানে ইন্টার ভ্যালু চাইবে আমার কাছ থেকে। ইন্টার ভ্যালু চাইলো, আমি দিলাম হচ্ছে 6, 6 এর ঘরে নামতা লাগবে। ও সরি, আমি এখানে হচ্ছে পার্সেন্ট নিউ লাইন দিইনি, নিউ লাইন দেওয়া উচিত। নিউ লাইন দিলে হচ্ছে একদম ফ্রেশলি কাজ হবে। ওকে, এবার দেখেন একটু বড় করে দিই, জিনিসটা অনেক ভালো লাগবে আর কি দেখতে। যে ছোটবেলায় নামতা কত কষ্ট করে মুখস্থ করছি, বিশেষ করে 13 ঘরের নামতা, 17 ঘরের নামতা, এগুলা ঠিক আছে? যে 7 ঘরের নামতা পরপর সুন্দর করে সাজাই দিছে, 7 0 0 7 1 7, 14 গুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, না না একদম 7 10 70, এরকম করে পুরা প্রিন্ট করে দিছে। মনে হইতেছে না যে আমাদের বইয়ে এরকম ভাবে ছিল। আচ্ছা, জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। একটা ইনপুট দিতেছি তো আমাকে আউটপুট দিতেছে, মনে হচ্ছে কম্পিউটারের সাথে কথা বলতেছি ল্যাঙ্গুয়েজের সাহায্যে, সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট আউট করবেন। এটা একদম সিম্পল সিম্পল প্রবলেমগুলো সলভ করতেছি আমরা ধীরে ধীরে, কিন্তু আপনারা কিন্তু বুঝতেছেন যে ধীরে ধীরে হচ্ছে আমরা প্রবলেমের লেভেলগুলো বাড়াইতেছি, ঠিক আছে? তো আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখছেন জানি অনেকেই, তো তারা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই তো, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।